সালামু আলাইকুম, ঈদ মোবারক। তবে রোজার ঈদ তো গত হয়ে গেছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে ঈদ মোবারক দিচ্ছি একটা সেঞ্চুরি উদযাপন উপলক্ষে। একটি দুইটি নয়, 10টা 20টা নয়, 50টা 60টা নয়, গুনে গুনে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমুদ্রের অহংকার ছিল, যেটাকে সমুদ্রের দানব বলা হতো, নীলতিমির মতন এটাকে তুলনা করা হতো, সেই নীলতিমিকে 100টা ছেদ করছে ইরান। অর্থাৎ বিশ্বের বৃহত্তম আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন নামক যে জাহাজটি আছে, যেটা আমেরিকার তৈরি যতগুলো যুদ্ধ জাহাজ আছে এর মাঝখানে এটাতে সর্বোচ্চ পরিমাণ যুদ্ধ বিমান বহন করে যেত, সেই আব্রাহাম লিঙ্কনে গুনে গুনে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আর এই তথ্যকে দিচ্ছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা অনেকে আশ্চর্য হয়েছেন না যে আমেরিকা আসলে কেন হঠাৎ করে মিলমিশ চাচ্ছে? এটাই হচ্ছে কারণ যে তাদের যে অহংকার গর্ব ছিল এগুলাকে চূর্ণ করা শুরু করছে। এমনকি বিশ্বব্যাপী তারা যে প্রোটেকশন মানে নিত বিভিন্ন জায়গায়, হ্যাঁ আমি আছি, তোমার কোনো টেনশন নাই, ওই জায়গাতেও অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। যারা আগে আমেরিকার কাছে নিরাপত্তা চাইতো, অনেক রাষ্ট্র এখন ইরানের কাছে নিরাপত্তা চাইছে বিকল্প হিসাবে, যেটা আমেরিকা ভাব মর্যাদা বা মোরলগিরির মধ্যে ডিস্টারবেন্স তৈরি করছে। খবর হচ্ছে ডেইলি মেইলের। হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পের দাবি যে ইরান তাদের যে বৃহত্তম মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন, এদের রণতরীর দিকে 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। অপরদিকে ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে, সুযোগ পেলেই বিশ্বের এই অন্যতম বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আবারও হামলা চালানো হবে। ইতিমধ্যেই জাহাজটি যেখানে অবস্থানরত ছিল সেখান থেকে এটাকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন এত বড় জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাহাজটা, সেটার যে প্রতিরক্ষা সিস্টেম এটা অনন্য। এত বড় জাহাজ যেহেতু বুঝতেই পারছেন, তো ইরানের তৈরি করা, ইরানের ছোড়া 100 যে ক্ষেপণাস্ত্র সবগুলো সেই জাহাজে টাচ না করলেও বেশ কয়েকটা জাহাজের বিভিন্ন জায়গায় আপনার আঘাত এনেছে। তবে জাহাজটা অনেক সিস্টেমে তৈরি করা যে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে এই ধাপে বেঁচে গেছে। প্রকাশিত ফুটেজ বলছে যে ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যেখানে রণতরীটি আরব সাগরে অপারেশন এপিক ফিউরিকে সমর্থন করে মোতায়েন করা হয়েছে। এদিকে ইরান বলছে তারা কুয়েত, জর্ডান, বাহরাইন এবং কি আরো বিভিন্ন দেশে অবস্থিত যে মার্কিন সামরিক ঘাঁটি সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এইসব হামলা এমন সময় হয়েছে যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধ করার জন্য আসলে বিভিন্ন রাষ্ট্রগুলোর কাছে ধর্ণা দিচ্ছে, এমনকি যুদ্ধটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। কিন্তু যুদ্ধ থেকে ইরান বের হতে চাচ্ছে না। ইরান ঘোষণা দিয়েছে পূর্ণাঙ্গ বিজয় হওয়ার আগ পর্যন্ত ইরান এই যুদ্ধ বন্ধ করবে না। তবে এই পূর্ণাঙ্গ বিজয় মানে আমেরিকারে হারাবে তা না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাবগুলো দিচ্ছে যুদ্ধ বন্ধের জন্য, নিজেদের স্বার্থে বা নিজেদের সিস্টেমের মধ্যে আওতায় রেখা ইরান এগুলাকে মানবে না। তাদের বক্তব্য ঝুঁকেঙ্গানে হিসালা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।